ঘটনা যেটা হইছে গাইস, আমি আসছি এখন চায়ের দোকান পাইতেছি না। আছে যে চা, এটা হলো মালাই, আমি খাবো রং চা। তো যখন ভাই বলছে লাইক দিতে, আপনারা লাইক দিয়ে দেবেন। রেল সেক্টর 15 মূলত সেক্টর 15 গাড়িতে আসলাম। আর এখানে একটু যদি দেখান, এই যে বের তো হয়েই পড়লাম, এখন কই যে যাব এটাই বুঝতেছি না। একজন বলে 300 ফিট, এক বন্ধু বলল মাওয়া, আর আমার মন চাই মিরপুর। দেখি কই যাওয়া যায়। সো আমরা পরে এখন বেরিয়ে পড়ছি। মেনলি প্ল্যান হয়েছে যে ঘুরতে থাকবো, পরে যেখানে যাওয়া যায়। এখন আপাতত এখন আছি শেওড়াপাড়া, মিরপুরের রোডের দিকে আছি, ফ্রেন্ড পাশে। এখন মিরপুরে একটু টাইম লাগবে যাইতে, যা বুঝলাম রাস্তায় জ্যাম। যেটা ভয় করছিলাম ওইটাই, অটো রিক্সার ঝামেলা, একজন এন দিয়ে গুতা দেয়। বিমানবন্দর বনানী, বনানী জমা। লাইফ লাইফ গাইজ, লাইফ ভালো লাগে না, এর জন্য রাতের বেলা গাড়ি চালাচ্ছি। আমার একটা বিয়ে করতে হবে, বুঝছেন? আপনারা দোয়া করেন তো যাতে আল্লাহ আল্লাহ করে একটা বিয়ে হয়ে যায়। আপনাদের এই ভাইয়ের একটা বিয়ে হয়ে গেলে লাইফটা ভালো হবে, সহজ হয়ে যাবে। কারণ আমার সব বন্ধুগুলা কেমন জানি, এর জন্যই আমি চাচ্ছি আমার একটা সঙ্গী দরকার। অবশেষে 300 ফিট আসছি, সবার মনের আশা পূর্ণ হইলো, আমারও ভালোই লাগতেছে। রাস্তা তো আসলে ঢাকা শহরে পাওয়া টাফ, সো ভালোই লাগতেছে, চলেন যাই। তো পরে এখানে আসলাম আর কি 300 ফিটের রেল সেক্টর 15 মূলত সেক্টর 15 গাড়িতে আসলাম। আর এখানে একটু যদি দেখান, এই যে এখানের অবস্থাটা, আপনারা আসলে সোজা এসে হাতের বামে ঢুকে যাবেন। সোজা গেলে এই জায়গা পাবেন না। এখানে মেইনলি আপনার লাইটের ভিউটা, গাড়িটাও সুন্দর লাগে, কিছু চলবো স্টোরিতে পাবেন আপনারা। তো আর আমার আউটফিটটা কেমন হয়েছে জানাবেন। আর জুম্মার দিন দেখে একটু পড়লাম, আমি তো সাধারণত ইদানিং পাঞ্জাবি আগে পড়তাম, এখন কম পরা হয়, এই আর কি অবস্থা। আর ওই দিকটা যদি দেখাই, এই দিকটার অবস্থা দেখতে পারবেন। এখানে বললাম রাতের বেলা আপনি একটু সেফলি আসবেন, আমার সাথে আরেকজন আছে বিদে আমরা আসছি। এখানে যখন আপনারা আসবেন তখন একটু দেখে শুনে আসবে, কারণ এই জায়গাটা খুব রিস্কি একটা জায়গা, ভিতরটা বিশেষ করে একা কোনো মেয়ে নিয়ে আসার তো কোনো প্রশ্ন ওঠে না, লাইফ পুরো রিস্কে পড়ে যাবে। আর যদি ভাবেন যে না আমরা এখানে আসতে হবে, তাইলে অ্যাটলিস্ট 2 জন আসছেন, আমরা যেভাবে আসছি। আর আমার সাথে যদি আরেকটু আসা যায়, আমি দেখাইতে পারি। এই যে এখানে হইলো আপনার কিছু যে ফুলের বাগান টাগান আছে, যেটা আগে মানে দেখা যেত না 300 ফিটে, কারণ কি এখানে কাজ চলতো ভাঙ্গা। এখন এখানে আসার কারণে আপনারা দিনের বেলা থাকলে এটা ভিজিট করা যায়। এর আগে আমরা বাইক দিয়ে যখন আসছিলাম আরো 1 বছর আগে, তখন এখানে ঢুকা আপনার কিছু বাসার সবজি টবজি কিনছিলাম। এখানে নার্সারি আছে, ফুলের দোকান আছে। তো এই আর কি, আমরা আপাতত এখন যাব আর কি। আমার গাড়ির অবস্থা যদি দেখাই, গাড়ি ওই ঠিক করার পরের অবস্থা এই আর কি। আমি যদি একটু ক্যামেরাটা নিয়ে আপনাদের ক্লোজলি দেখাই, আপনারা যদি ভাবেন যে না কি অবস্থা, এই আমি দেখতে পারতেছেন। আর হইলে এই যে গাড়ির অবস্থা, গাড়ি বললাম আপনার অনেকখানি আগের থেকে ভালো হয়েছে। এই যে আপনার গাড়ি অবস্থা দেখেন, এই বললাম আপনার এই লাইটটা একটু প্রবলেম দিচ্ছে, এই লাইটটা যেমন ঠিক আছে চাইনি, এটা একটু প্রবলেম দিতেছে, বাট বাকি সব ঠিক আছে। এই গাড়ির অবস্থা আগের মতো অ্যাজ ইট ইজ আছে। গাড়ির পেইন্টটা একটু ইমপ্রুভ করছি, মাঝখানে একটা ইনসিডেন্ট ঘটছিল, একজন লাগাই দিছিল। সো আপাতত আমরা মনে করেন এখন যাই, ওই যে কোনো জায়গায় খাবো আর কি, মানে বসবো চাটা, বাসায় যাবো। অলমোস্ট রাত্র 12টা বাজে গেছে। ঘটনা যেটা হইছে গাইস, আমি আসছি এখন চায়ের দোকান পাইতেছি না। আছে যে চা, এটা হলো মালাই, আমি খাবো রং চা। আমি দুধ চা কম খাই, কজ প্রবলেম আছে আর কি। মাঝখানে হসপিটাল গেছিলাম অসুস্থ হয়ে, গ্যাস্ট্রিকের আলসারে। এনে রং চা আমাকে ফ্রেন্ড পিছে আছে, এখন দেখি আগে, দেখে পরে আবার। সো আমরা এখন আসছি যেখানে, এটা হইলো 300 ফিটের একটা নদীর পাড়ে। সেই নদীর পাড়ে নৌকা দেখা যাচ্ছে। গাইজ আমরা এখানে মূলত 300 ফিটের নীলা মার্কেটই দেখতে পারতেছেন আমার পিছে। বাট এখানে হইলো আপনার নদী, শীতলক্ষা না কি জানি নদীটার নাম। এখানে আসছি। সো এখানে মেনলি হইলো আপনার একটা নৌকা দাঁড়া করানো, একটু আগে একটা নৌকা দেখছেন আপনারা যে চলে গেছে। তো ওই নৌকা
এখানে আর কি ছাড়ে, মানুষ ঘুরে আর কি, ওই ড্যামরা ঘাটে যেমন ঘুরে এখানেও ঘুরে ট্রলার ভাড়া করে। সো যেটা বলতাছিলাম, ওইখানে যেমন ঘুরে নৌকাতে, এইখানে এমন ঘুরে মানুষ। এখানে আমি আসছি, আপনি দেখতে পারতেছেন এই যে নৌকার উপরে এই অবস্থা বর্তমানে। এই নৌকার উপরে দাঁড়ায় রয়েছে, আমি বললাম স্টিল, এই যে আপনারা দেখলে বুঝবেন এই নৌকা। সো এই আর কি, এখন নামাটা হইলো মেন আসল কথা। এখান থেকে নামাটা ওঠাটা একটা বড় চ্যালেঞ্জ, নামাটা একটা চ্যালেঞ্জ। এই যে বিসমিল্লাহ নামলাম, নামছি আর কি। আমার ফ্রেন্ডের কাছে যাই, আস্তে ধীরে এখন বাসার দিকে চলে যাব। আপনারা এখনো যারা লাইক দেন নাই, প্লিজ লাইক অ্যান্ড প্লেস দ্য বেল আইকন, সাবস্ক্রাইব মাই ইউটিউব চ্যানেল। ঘটনা যেটা হয়েছে, এখানে একটা মসজিদের ওয়াশরুমে আমার ফ্রেন্ড গেছে আর কি, ওই পিছে ওয়াশরুমে গেছে। এখন রাতের বেলা আসলে আপনারা একটু সেফলি থাকবেন, কজ এই যে মসজিদের যে ওয়াশরুমগুলা এখানে অনেকে আছে আপনার মনে করেন ব্যবহার করে চলে যায়, আপনারা প্লিজ পানি ব্যবহার করবেন। কজ এইখানে আপনার আলটিমেটলি দিন শেষে খাদেম থাকুক আর যাই থাকুক, পরিবেশটা আপনার এজ এ মুসলিম বা যেই হন, যেই ধর্মেরই হন, এটা একটা পবিত্র জায়গা। মসজিদের ওয়াশরুম মানে কেউ না কেউ এটার পিছে জড়িত, এটা টাকা খরচ করে বানানো হয়েছে। তাই বিষয়টাকে আপনারা একটু সিরিয়াসলি নেবেন এবং মানে নিজ দায়িত্বে পানি ঠানি ডালবেন। অনেকে আছে আপনার পানি উল্টাপাল্টা কইরা টুইরা জায়গা, তো পরে দেখা যায় যে ব্যাড স্মেল ছড়ায়। এখানে আপনারা আসলে এইখান দিয়েও ঢুকতে পারেন মসজিদে, কারো যদি নামা, এখন তো রাত, তাই নামাজের কোনো ওয়াক্ত নাই। মসজিদটাও ভালো, বেশ বড় সড়ো আছে এই মসজিদটা, বেশ ভালোই, আমার কাছে ভালোই লাগলো। আরেকদিন এসে ইনশাল্লাহ এখানে নামাজ পড়বো, কারণ আমরা আস্তে ধীরে বাসার দিকে যাব। সো বাসায় যাওয়ার সময় কিছু ফুটেজ পাবেন এই আর কি। ব্লগ বেশি হয়তো বা দূরে যাবে না, এখন আপনার মেইনলি ম্যাক্সিমাম চলতে পারে, ব্লগ চললে আপনার 10-15 মিনিট ম্যাক্সিমাম আমরা এখানে আসি। বাট ভিডিওতে তো এত সব কিছু দেখানো যায় না, অনেক সময় সময়ের কারণে ভিডিও অনেক বড় হয়ে যাবে। আমরা এখন একটু সামনে যে চা খাবো, আমি খেয়ে ফেলছি, আমার ফ্রেন্ড খায় নাই। ও আবার এখানে নৌকার সন্ধান বের করছে, যেটা আমি আগে জানতাম না। 300 ফিটে নৌকা ব্যবস্থা আছে, দিনের বেলা হইলে হয়তো বা ঘোরা যেত, বাট এখন রাতের দেখে আপনার নৌকাতে ঘোরা যাবে না, একটু রিস্কি ভাই। সব কিছু লিমিটে থাকা ভালো। আমাদের গাড়ি ওই সাইডে যাই আমরা। এখানে গাড়িটাও গাই সুন্দর করলাম, আপনার এই ইয়ারিস ক্রস একটা নিয়ে নিতে হবে, বাসায় বললে দেখতে হবে। আপনারা বললেন তো আমার ফিল্ডারই ভালো না, ইয়ারিস ক্রসে যাওয়া দরকার। এই যে এখানে মিষ্টির দোকানে আসছি, ভাইরাল মিষ্টির দোকান, এই ভাই যা বলার বলবে। আপনারা এখানে মিষ্টি খাইতে পারেন, মিষ্টি যথেষ্ট ভালো কোয়ালিটির। আমরা গত পরশুদিন যখন আসছিলাম তখন খাইছিলাম, বাট আজকে খাবো না, কারণ আমরা ভাত খাইছি পেট ভরা পুরা, আর একটু বাসায় যেতে হবে, তারা আছে। আর ভাই একটু লাইক দিয়ে দিতে বলেন তো, দর্শক দেখে লাইক দেয় না। ভাই যখন ভাই বলছে লাইক দিতে, আপনারা লাইক দিয়ে দিবেন। এই যখন লাইক দিতে বলছে আপনারা লাইক দিয়ে দিয়েন। এই যে মিষ্টি আছে, আপনারা এখানে এগুলা মিষ্টি খাইতে পারেন চাইলে আপনারা। তো গাইজ ইনশাল্লাহ খুব শীঘ্রই একদিন মিষ্টি নেওয়া যাবে 1-2 কেজি। মিষ্টিগুলা ভালো, বেশ কয়েকবারই তো খাইলাম, গত পরশুদিন খাইলাম, এর আগেও 1 মাস আগে আসছি। যতবার আসি ভাইয়ের দোকানে, আজকে খাচ্ছি না ভাই, সরি, ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কারণ পেট ভরা বোঝেনি তো, সবসময় মিষ্টি খাওয়া যায় না, এই আর কি অবস্থা। তো ভাইয়ের ফেসটা দেখে রাখেন, কেউ আসলে অফকোর্স ভাইয়ের সন্ধান করবেন। দোকান বললাম অনেকগুলো, এই দোকানটা আসলে হবে কি আপনার একবার অথেন্টিক ফ্রেশ মিষ্টি পাবেন। একদম সব ফ্রেশ ভাই, এই যে দেখেন একদম সব ফ্রেশ মিষ্টি, এই অবস্থা। তো আজকের ব্লগটা কেউ মনে করেন না যে মিষ্টির ইয়া করতেছে, মেনলি ব্লগটা করলাম হলো আপনার বাইরে পরিচয় করায় দিলাম, আর ভাই তো বলছে লাইক দিতে, আপনারা লাইক দিয়ে দিন, এই আর কি অবস্থা। আল্লাহ হাফেজ, আমরা এখন চলে যাই। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। দেখতে পারতেছেন 300 ফিট যাচ্ছে, আপনারা 80 স্পিডটা মেনটেন করার চেষ্টা করবেন, কজ এখানে লিমিট এটা। আর এই আর কি অবস্থা, বাসায় যাব এখন, সবাই দোয়া রাখবেন।
ভিডিওটা হয়তো বা বাসায় যাই এন্ড করব, আর রাস্তার মধ্যে দেখানো হবে না আশা করি। ভালো থাকবেন।